কি কে তোমাতে চিন্তা দিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আর আরে দুনিয়াতে আল্লাহ ফাটাই কলমা এবং অন্যান্য ইবাদত বন্দেগী দিয়ে রে মুসলমান হিসেবে ও মুমিন হিসেবে কিন্তু যতক্ষণ আর আমাদের সামনে থাকি শান্তিতে থাকি অনতুন দুদলি অনরে সারিয়ে না কর্মিকতে গেলি আর আর অতক্ষণ পর্যন্ত করার ন থাকে যতক্ষণ আবার অনর দরবার থাই ন ভারী ডর ধরে হন সুবহানাল্লাহ হুজুর আর ভিতরে বোধ ভরা কান চিন্তার কি চিন্তার ওপর ওষুধ নাই হন নওয়া চিন্তার ওপর ওষুধ নাই এবারে ওঝা বৈদ্য ইচ্ছাই দিয়েছি তারপর এই অন্যান্য পদ্ধতি বহুত আই চিকিৎসা গ্রহণ করবি ইয়া রাসূলুল্লাহ আর রোগ বালানোর দিন দিন খারাপ হর কে কারণ কি হুজুর অনৈলামদের নবীউল আম্বিয়া ইমামুল আম্বিয়া আফজলুল আম্বিয়া অনেক ওস্তাদুল আম্বিয়া সকল নবী তো অনর ফজিলত বেশি শুধু তাই ন আদম আলাইহিস ইসলাম হইতে ঈসা রূহুল্লাহ আলাইহিস ইসলাম পর্যন্ত যত নবী রাসূল দুনিয়াতে আইবো বেগিনুর যত ফজিলত অনর একা তাতনু অনেক অনেক গুণ বেশি ফজিলত ডর করে হন সুবহানাল্লাহ উগ্র ইমানদার ইমানদার ন উগ্র মানুষ ইমানদার ন কেন শুধু উগ্র শব্দ উচ্চারণ করেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়ার ওয়ারে এই শব্দ উচ্চারণ ওয়ার ওয়ারিবে মুমিনে কি ডর করে হন না সুবহানাল্লাহ ওয়ার ওয়ারিবে কি মুমিন মুমিন ওই ব্যক্তির নাম জীবের অন্তরত আল্লাহ রসুলুর এসকর প্রেম তাই মুসলমান আবার মুমিন এক নো আহা বহুত বহুত নুকাত আছে কোরআন হাদিসের ভিতরে আরা তো হঠাৎ তো সসর্গন ভরিয়ে নে হ্যাঁ সসর্গে কথা নিলাম জানি না মনে করতে আত্মন বড় ইমানদার আর কোনে কে নেই মুমিন আর মুসলমান মুমিন ওই ব্যক্তি জীবের অন্তরে যে নবীর এসকর প্রেম আছে ডর ধরে হন সুবহানাল্লাহ নারে তাকবীর নারে তাকবীর নারে রিসালাত নারে রিসালাত নারে গাউসিয়া ঈদে মিলাদুন নবী হযরত সুবহান রাদিয়াল্লাহু তাআলা হুজুর এখন যে আমাকে প্রশ্ন কইলেন কিলেই আর এই অবস্থা হইজি অনত নবীউল আম্বিয়া হিসেবে ব্যাগুণ উচ্চ মর্যাদা থাকবেন কেন আর কখন সাহাবায়ে কেরাম কান্নাকাটি লিটার হই তিনজন বোধ বড় বড় মুসিবত জায়গা তাঁরা দেবে কিয়ামতের মাঠত কোন লোয়া তিনজন হয় না হজে কৌশল আছে এইভাবে দিয়েন কইলাম আর কি এই আর ভিতরে তোর চিন্তা দিয়েন পদবলত আটকে যাই কই অনতাবেন বহুত আলা মকানো যেহেতু নবীউল আম্বিয়া হুজুর আর চিদ্দলি খবরন মধ্যে অনুসারা তাইকুম কেন ডর করে এখন সুবহানাল্লাহ খবরন মধ্যে যেতে মুইতল উড়িব ওয়ানুফিখা ফিস-সূরে ফাইযা হুম মিনাল আযদাসে ইলা রাব্বিহিম ইয়ারসিলুন যে কোনো শব্দ এদিকে ওদিকে হইতে মানুষ উড়িব খবর উত্তম হয় না এন বা উড়িব দে আজীব ধর উড়ুনোর ওয়ারে ওয়ারে কেন চিন্তা করি বাইরে মাম বাসানা আমি মার্কা দিনা যেগু মা গেইলাম আয় আল্লাহ যেগু মার তুমি নিয়েও তোমার ফেরস্তায় এখন আই এই গুমুত্তন আর ডাকিল হনে কেন এরকম আরামর গুমুত্তর আর হন ডাকিল শেষে আরো যত হুকুম যাবে উঠার হইব বুক হাজা মা ওয়াদার রহমানু ইবে এনজ্ঞ দিনে না
যেই দিন আরা সামনে আইবুদে এই সম্পর্কে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ইসলামর প্রশংসায় ভরপুর কোরআন শরীফ তো এই দিনিবের কথা না হই রে, নবী হলে রসুল হলে আল্লাহর ওলি হলে আম জেনারেশনে শিক্ষা দিয়ে ডর করে খন সুবহানাল্লাহ। কি তাহারা আমরা একটা জিনিস বুঝুনোর আছে ইয়েন কি আর যে কোনো কাজ করতে চিন্তা করুন করিব যে ইয়ে তার নবী খুশি আছে কিনা। এই নবীর খুশি থাকানোর পর্যায়টা আছে ই ব্যাগিন এন পর্যায়ের ইবাদত জিন আল্লাহ কবুল করি কি ডর করে খন সুবহানাল্লাহ। আল্লাহ কি কি কবুল করি। একজন আরেকজনের দেইলি দেব কিনলে কোন তো সব দন করিব, আত্মীয় স্বামী বহুত দূর থাকব কেমন মারো ব্যয় তুমি দূর থাকব, বউ স্বামী তুমি দূর থাকব, দেখানো দিব কিনলে এই সব দন করিব। উগ্র মানুষ ওজন ওজনের মধ্যে দেখা যাচ্ছে নেকির ফল্লা আলকা, নেকির ফল্লা কিরেও আলকা। বহুত চিন্তা করল আয় আল্লাহ তকদির খারাপ, আর তকদির খারাপ যেহেতু এই আন নেকির ফল্লা কি গিয়ে আলকা গিয়ে গুণর ফল্লা বাড়িয়ে গিয়ে ওই খন্ডিকা ফল্লা ইন কিরকম হ্যাঁ ইয়ে তো কোনোদিন চিন্তা না করো। এক কান ফাল্লার আর দুনিয়াবি ন, এক কান ফাল্লার যদি একবার ওজন দিতে চাই দুনিয়ার মধ্যে একটা নয় এরকম ফল্লার ওই ইয়া দনুয়ান জিনিসপত্র বা শিল্পীহীন চিন্তা এখন তার উন্নত মানের বাড়ি হ্যাঁ যাতে আলখো ইয়ে নাকি ফল্লা আল্লাহর পক্ষ তো না আদেশ হইব যে তারে দুজক লই যাবই, তারা খন্ড লই যাবই দুজক। ঠিক এই মুহূর্তে উগ্র বস্তা আইন এই নেকির ফল্লা ফরকি ফরনার ওয়ারে গুণর ফল্লা আল কই নেকির ফল্লা বাড়ি ডর করে খন সুবহানাল্লাহ। ইনে কিয়ামতের কথা কইদি হয় না ও খুদাউন্দু কুদ্দুস হাকিমুল হাকিমিন দরবারের মধ্যে আল্লাহর দরবারত ওই ব্যক্তি প্রশ্ন করল ইয়া বারিলাহি আয় তো ফুরা কইলা ছিলাম বলে মনে করছিলাম হ্যাঁ আরে দুজগত দিবের আদেশ দিই খুদাউন্দু কুদ্দুস এই জিনিস খেল কি জিন আইনে ফল্লার রাখানোর কারণে আয় বেশ দিল মুখদাইন কি জিনিস ডর করে খন্না সুবহানাল্লাহ। কিয়ামতের মাঠ সম্ভব দাঁড়িয়ে উজরল তুন সবসময় শুনতে লাগবে না আছে হ্যাঁ খুদাউন্দু কুদ্দুস হাকিমুল হাকিমিন জবাব দিব এই ফেরেশতা এই জিন দিস দেই এই ফল্লা বাড়ি গিয়ে ইন কিসা কেনা কুল আর বন্দার সামনে কুললি দেখ দা খট্টা মেডি খট্টা কিরে মেডি হ্যাঁ মুদারিজুন নবুওয়াত শেখুল মুহাক্কিক আব্দুল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি লেখের ওই মুহূর্তে বন্দা হু হু করে খাঁদি দিব আল্লাহ। এখন তো এন ভাবে সমাজরে শয়তান হলে ক্যাপচার করে ফেলে দে খুদাউন্দু কুদ্দুস খন ওলির কথা নহর খন নবীর গুণ নহর নহর তো নহর আর ফেসবুক নামি যে একখান জিনিস মতামত ফেস করি বেরিয়ে আসিল এন পয়েন্ট আল্লাহর মন খারাপ যার যেহেতু আল্লাহর নবীর এবং ওলিয়র খারামত বা যাতে কিন বিশ্বাস করি না রাই তার পাগল যে ইন ব্যাগিন অস্বীকার করে ডর করে কর নাউযুবিল্লাহ ও খোদা ইন কি খোদে আর বন্দা তোমার বাড়িতে তো মানুষ মারা গেল দে কে তুই তাড়াতাড়ি খবর করিবার লেগে এ তোমার দ্বারাই যেতে কিন মেডি খবর তুললু
এই ব্যাগ কিনা এনে জমা রাখি ডর করে খন সুবহানাল্লাহ দেখছেন নি এ খাম্মান এখন ফুসের দিয়ে গই ইয়ে নখনো একজন আরেকজনের সাহায্য নগর গইল অনেকে খবর করতে যায় কেন এন্ডে ইরিদানের কথা কর অসদানের কথা কর হ্যাঁ তারপর এন্ডে যাইয়ে রে ফর বিয়ের কথা কর ইন কবরস্থান খানা পিনা তো গড়ে ইন মুজরল গড়ে তো দেখা যার ইতারা দিন সৌজিয়ে দিন খানা নেওয়া মশলায় মতার মশলা অনেকে যদি কবরস্থান কিনে খাইয়ে দেয় তবে কষাবাত কলবের কারণ হইব এবার কলব কি দেব এই শক্ত দেব কষাবাত কলব কলব এন্ডার কোনো কিছু ঢুকতো না জায়গা তাহলে না ঢুকিব জায়গা না তাহলে কত ঢুকিব হ্যাঁ এই ইন্দে খাপ নিয়ে এন্ডে সাহায্য তাহলে তো হতে জায়গা তাহলি ইবে যদি এন্ডে এই থেকে ফানি দিয়ে উপরে দিয়ে দেয় তো ওয়ার করতো সলা দুনিয়া তৈলি আমরা কেমতর শান্তি লাই ফলের ওয়াজ শুনিলাম দে মানুষ যাতে নিরুপায় যাইব এবারে সহায়তা করিবার লাই সাহায্য করিবার লাই মানুষ এবারে সাহায্য সহযোগিতা করিবার লাই সমাজের মানুষ এগিয়ে আইলি বহুত বড় একখান ফজিলত ডর করে খন সুবহানাল্লাহ কিয়ামতের মাঠ ও আরোগ্য ব্যক্তি দেখা যাতে এই মানুষের তো আল্লাহ বানাই দে মানুষের উপর লালন করিব ও তো মানুষের ন গরু সরও খেদমত করলিবে আল্লাহ দেই তারিব ডর করে খন সুবহানাল্লাহ আল্লাহ সলাতুনিয়া মঞ্চে গোয়ম শরহে ওয়াসফে আজনাব আফতাবাস্ত আফতাবাস্ত আফতাবু সলাতুনিয়া ইবেরং নেকির ফল লাল খাও দেই দুজগত ফাড়াই দেয় আল্লাহর একখান সুন্নত দিয়ে যে ব্যক্তি দুজগত যাইব এবারে ব্যস্ত দেখাই নে লই যাইব ডর ধরে খন সুবহানাল্লাহ অর্থাৎ দোজক কি আযাবের জিনিস আর ব্যস্ত কি নিয়ামতের জিনিস ইন বুঝে ফেললাই যারে ব্যস্ত দিব ইতরে দোজক দেখাই নে লই যাইব ডর ধরে খন সুবহানাল্লাহ দোনো মিকে ব্যস্ত দেবী দিতে দুজক দেখাইব দুজক দেবী দিবে ব্যস্ত দেখাইব এতে এই ব্যস্ত যারা যাইব তারা মুখ দিয়ে আসিবা হারিব আর দুজক যারা যাইব ইতারা দুঃখ করিব কান্নাকাটি করিব ডর এখন সুবহানাল্লাহ তো উগ্র মানুষ ইতারে দুজক লই যার গুই দুজক লই যাতে একখানা ব্যস্ত ঘুরে না দে ব্যস্ত দরজা উগ্র এই উজরল ঢুকে আলেমে দিন দিয়ে রই ডর এখন সুবহানাল্লাহ ইবে তো আলেমে দিন দিন ইবের বহুত বড় এলেমর অধিকারী ফিসাব আবার আসি আসসালামু আলাইকুম ও কি তু হন হুজুর অনেকবার আলাদিন দিয়ে যেতে লাগবেন দে এই একখান জায়গা তাই নে জোর নামাজের সময় গিয়ে দেন হতবম বউ গেলাম গুই ফুসল লেলাম তো জোর এই অনে অনে কিনলেই আমি কেন সাহেবেন কে খদন আর যখন এক মুসিবতের সময় আইনরে বন্যাত করি ফাত্তরত করি অনেক নামাজ শরীরের আমি ব্যবস্থা করি কদ কেল তো এদিকে তুই কথাই ঘর হুজুর আর খোয়াল খারাপ আর খোয়াল খারাপ হুজুর আর নেকির ফল লাল খাও গিয়ে অনেক দেখে না সুপারিশ গরম সুপারিশ খজনা করি বলব এক রাওয়াইতে অনুযায়ী তিনজন সালাসাতুন ইয়াশাউমাল কিয়ামা আল আম্বিয়াউ ওয়াল আউলিয়াউ ওয়াস শুহাদা ক্ষণ ক্ষণ সুহজ করিব নবিয়ল রসুলল তারপর ক্ষণ করিব এই
বিভিন্ন পর্যায়ে যারা এক অপরের সাহায্য সহযোগিতা করছি, শহীদ হল, নবী রসুল হল, আউলিয়া কেরাম হল, ডর করে হন সুবহানাল্লাহ। কিন্তু আর চোখের সামনে এরকম বহুত উদাহরণ আছে। ওখদা তুই ইতারে ব্যস্ত তো আনে আই ইতারে আয়াত যাইম দে তুই তার কান বহুত বড় উপহার করি কি উপহার গান কদ্দুর এই উপহার গান করতে কোনো টিয়া পয়সা খরচ নাই। হ্যাঁ, এই অবস্থার ভিতরে আল্লাহ তুই ইতারে কি দো এই ব্যস্ত দান করো, নর করে এখন সুবহানাল্লাহ। তুই তারে ব্যস্ত দান করো, যে তুই এক কান আদানা খাজত মেজি আল্লাহ এই আর সহযোগিতা করছি নামাজ শরীফ তারিফান বড় করে এখন সুবহানাল্লাহ। আরোগ্য দেখা দে ইয়ে দুজক দিয়ে দুজক যাবে অর্ডার হয়েছি তো ইটার আগদি দেখা দে মা বলল নাফরমানি করি কি দেই দুজক তারা লিজের গুই কেন খোদা খোদা আর তো দুজক দর খিলা বুদ্ধি আর আব্বা কি দে খোদা বের নেকির বলা কি রুয়া আর কই ইবের নেকির ভল্লা হই গুণের ভল্লা বাড়ি হইনি তুই এখন কেন গরম করিব হয় দুর্গত দুর্গতন করিব খোদা অন্তর্গত ফয়বা আল্লাহর দরবারের মধ্যে ফরিয়াদ কইল আল্লাহ রে আর বাপ আর জন্মদাতা কিন্তু আর সাই দে ইতেলাই আয় বরবাদ গে সন্ত্রাসী হয়ে গুণার ফার আর মাথার উদ্দি যেহেতু আর বাম আর মিকে তেমন কেয়ার ননে ফজিলত মা বাবার কারণে বর থসিব দেবো কেমন তোর মাঠেও তো আমার ফুরকি দিল না উজুর তারা ওয়াজ করার দিল না অনরারে হ্যাঁ কেমন তোর মাঠও নেকি এবং বদি সব এবং গুণর খাস ব্যাগদিন তুম বড় দি ওই মা বাপ যদি সবার অধিকারী হয় ওনারা তো নুন ও উগ্র ফোয়ারে কোরআন শরীফ পড়িলি ইয়াদিস শরীফ পড়িলি মাদাত পড়িলি গোলামানে গসগির দরবারত আশা দেওয়া বুঝলি যে কোনো তলিবে নেককার ইবে কি নেককার মানুষ ইবে হদ্দ হদ ইয়া বাড়িলাহি এখন আর বাবর তো আয় ন মানি দেই দেই দুজক কিনলে আয় ন মানি দেই তাহলে দুজক জ্বর এখন আর বাপ কিনলে দুজক জ্বর খোদা তুমি বুঝিলাম তিয় আর বাবর তিয়ে করো আর কথা আছে কি ইয়া বারিলাই রহমান রহিম আল্লাহ তুমি বহুত বড় মেহেরবান দয়াবান আল্লাহ খুদা অন্তু কুদ্দুস আল্লাহ রে আর আব্বা আর কারণে দুজগজার তার কারণ আল্লাহ যেহেতু গুণের ভল্লা বাড়িয়েছিল আর তেমন আর প্রতি কেয়ার ননে আল্লাহ এটা তুমি ডেঞ্জারাস আর আয়াত মধ্যে লেখা আল্লাহ মা বরণ দেখি তুই আর মা বড় দেখাও খোদা হ্যাঁ তারা আরে উচিত শিক্ষা ন দর কারণ আর তেল দুজক জন করার হ্যাঁ এই সময় মেজি এখন কঠোর শব্দ উল্লেখ করি না জাল হুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আচ্ছা ও খোদা আর মা বাপরে ন মানানোর কারণে আর বাপদ দুজক তো সদিয়া বাড়িলে ইহাত তো নেকি আছে কোনা বেড়ে নাই দিন আত তো খোদা নেকি আছে আর যেতে কিন নেকি আছে আর বাবদ দিন কম আছে ব্যাগদিন আর কিন্তু দিও নর করে খন সুবহান আত লেখি একদিন খোদা হেন গেই দুজগত হেন গেই আর বাপরে লো খোদা তুই বাঁচ এনে দিঘালে দনের মার মারিবা আবার খুব তাড়াতাড়ি না ইবে খুব তাড়াতাড়ি আর কই ডাক দিয়ে ফল নাই চাই তোর বাপ যে দুজকি আছিল বেশ দে একমাত্র ময়দানে মাসরত
তোরা বললো উত্তম ব্যবহার করিস দেই ডর করে খন সুবহানাল্লাহ তোরা বললো কি ব্যবহার করিস বাবা ব্যবহার তো ইয়েন তার খাস হলো মাপ করি দম উদ্ধার করিল ইয়েন তার খাস হলো আয় আল্লাহর খাস হলো বন্ধারে তোর বিদুর কে নাই হ্যাঁ তো একখান খাদন দি যেহেতু তোর বাপরও তুই নেকি দিবে লাইস ইয়েন দন্নান দিয়ে আয় খোদার খাস যাই তোর যত গুণ এখন নাই দেরি গুণ আর দাদা এতে মাইছরে দাদা এতে হ্যাঁ আই তোর বিয়াস্ত দান করলাম ডর করে খন সুবহান আর মন খুশি করি সবন্দা নিজের বাপরে আইন করি ভক্তি করি তাজিম করি শ্রদ্ধা করি কে আল্লাহ জাল্লা মাজদুহু এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবীর কথা খন্নান উদ মজলিস নিজের গড় পর্যন্ত ইয়েন শ্রেষ্ঠ ইবাদতের অন্তর্ভুক্ত নরগুলো এখন সুবহানাল্লাহ সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম ওয়া সাল্লাল্লাহু আলা নূরিন কে জো সুদুরা পয়দা জমি আজ হো বেউ সাকিন ফলক দরেশ কে উশাইদা সালা দুনিয়া এই ধরনের মাহফিলত আশা দেওয়া গরম বহুত বড় ফজিলত কি জানো যে দেখি দি গসবাত সরকার বাগদাদর দরবার কেন এন্ডে দেখা যাচ্ছে এক স্থান মধ্যে যাই রে হুজুর করিম রোজ রহিম সাল্লাল্লাহু উম্মত জীবের ভিতর নবীবের সলাহিয়ত আছে যোগ্যতা আছে ডর করে খন সুবহানাল্লাহ এক গসবাতর দরবারত আশা দেওয়া বুঝি কিন্তু বায়াত নয় বায়াত নয় এই অবস্থান মধ্যে হযরতে গৌসবাক আব্দুল কাদের জিলানী আলাইহি রহমা বায়াত নয় কিন্তু বের কাছে উপর সারি দিই হুজুর ঘটনা খারাপ হয়ে কি খদারা ওই অমুক জায়গার মধ্যে গেলাম খলিফা হিসাবে অনেকে কষ্ট করতে পারবেন না গেলাম হয়তো বেশি ভালো বুঝবে তো তোমার দাবি কি খদ হুজুর আর আত্মীয় মুখাত্মীয় দেখা যাচ্ছে এই আর আত্মীয় বিয়ে দুজকত জলের খদ আয় জানাতা ফরাই আর খুঁজে বর্ণ ধরেন দিদি অনর কাছে ও তোমার এন্ডে যারা বসু কেন মানুষ হদ দিবে তোমরা বেগুন সিনিয়র গজবাগা হদ দিয়া মানুষ জীবের কথা ঘর ইবার তোমরা সিনিয়র হুজুর সিনির ইবে কোনদিন আর কাছে আসছে না কত হুজুর নয় আচ্ছা ইবে আই বেলায় চেষ্টা করি না কোনো সময় আর গরত হদে না আচ্ছা এই আরো বাড়ির গানে চলাফেরা করতে কোনদিন কে দেখছো না ইয়া বাড়ি এ পীর সাহেব হুজুর ইয়েন দেখছি এটা একবার অনেক দরবার তাইছি কিন্তু আয় করিব কি অনেক গরম ন ছিলেন তার দেখা করি ন পারে ডর করে এখন সুবহানাল্লাহ তৈলি বেড়ারা যাব ন পারে ও যদি ঘটনায় দরুদ হয় আইন ছিলাম দেখা অন্য পারে গরিব ন পারে তৈলি কদিবের কাজা বলতে ডর করে এখন সুবহানাল্লাহ আওয়াজ কিনলেও তো এই আজাব কিনলে না ওই বুঝে আরো গাড়া দিয়ে এসে দেই আরো গাড়া দি আর কাছে মিলি বেল্লাই আর দেখা করি বেল্লাই এসে দে ইতাল্লাই গছ পাক সরকার বগদাদর উচিলেই আল্লাহ ইতার আজাব দিন নপারে খোলাবাদ যাবা ছায়া গই আবার ছাই না আবার কি আবি বাহাজাতুল আসরার লেখে দে গেই দুই দেখে দেন ইতার অবস্থা পরিবর্তন গিয়ে ডর করে হন না সুবহানাল্লাহ ইতার অবস্থা কি গিয়ে পরিবর্তন এন পরিবর্তন
এই যার কারণে উদর বাড়িত আইসিল দেয় গরম নৌরুকে ইয়েনের কারণে কথা আল্লাহ বেরো মাফ করে দিই ডর করে এখন সুবহানাল্লাহ দূরে গিয়ে দেখা দিতে বেহেশতি না দুনিয়ামতে ভরপুর বেহেশতি না দুনিয়ামতে ভরপুর যা কারোয়ার শেষ ওনারা ব্যাগ গুণে একে অপরের ভালোবাসিবেন এই দরবার যারা এই গোলামানে গৌসুল আজম দস্তগীর উপদেষ্টা হিসেবে আব্দুল মন্নান সাহেব দামাত বরকাতুমুল আলিয়া ওর দরবারে তার সাথে দেওয়া করি আয় তো প্রায় দেখি দিই যারা আইসি দেখা যাতে যে উদ্দেশ্য জিয়ান লই আইসিয়েন খামগি উদ্দেশ্য ফুরোই ডর করে খন সুবহানাল্লাহ অনরাও আইবেন আর এই ধরনের মাহফিলু অনরাও আইবেন এই মানুষে না আরো ওইব এন্ডে ধরুন যা ওই রেডি আপাতত এনে উঠোনোর ওয়াজ মধ্যে তো ইতার অর্ধ কোনো এনে মানুষ হইব ইয়ে না কই যাই অনরারে বিশেষ করে আল্লাহ কেন দোয়া করিবেন ইন কিনলে দেখতে তো লাগবেন আর হঠাৎ করে অনেকে দেখিলি 15 দিন পর 1 মাস পর খোঁজ তোর অনায়ন কে গিয়ে কি কেন দেবো তোমরা ইন হয়ে আর আরো চিন্তা বাড়াই দর কি অবস্থা কি হত না ওরা বহু সুন্দর আছিলেন আনা আসলেন না বাড়ি যেন ঠিক ওই ডায়াবেটিস দ্বারা ভাই ইটার তো দিন দিনও তো সিবিয়ে রে মজাই ফেলাম ছাড়ান আর কোনো উপায় নেই আল্লাহ আরা ওনারা প্রত্যেকের কবুল করক ওনারার সমাজ লইয়ে রে 37 বছর জুমার দায়িত্ব পালন করবি অবসর লো 37 বছর এলাকার মানুষ বাংলা শিক্ষিত হদুর অনেক এতদিন কেন তাই তিনলেন হদিন তো খরামত ছাড়া আর কিছু খরার মধ্যে অনরারেরই হ্যাঁ যাক বহুত সম্মান বহুত ইজ্জত তারা আর দিই অনরাও দোয়া করিবেন আর স্টেজ যারা সুদূর হল তারাল্লাইও দোয়া করিবেন তারার কদম তো কান আর দিতাই বুঝে আল্লাহ কারা দোয়া করিবেন আল্লাহ বেরাম শেফা দেবেন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল লিল মুত্তাকিন ওয়া সালাতু ওয়া সালামু আলা হাবিবিল কারীম আল্লাহ এই আযমুল শান ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবুল আর মঞ্জুর করো আল্লাহ আউলিয়ায়ে কামিলিন বিশেষ করে সকল ওলিয়ুল্লাহর খাদত আল্লাহ যার কদম আল্লাহ সকল ওলিয়ুল্লাহর খাদত আল্লাহ ইবের নামে আস্থানা ইবের নামে এনত কিরে বোঝাচ্ছে যে আল্লাহ রে যাই যেবের আস্থানা আসু বলে হই ইবে আইয়ের নান কোন মুসিবত ন আল্লাহ রে আর প্রত্যেক বিপদ যে গসবা করা আর পথ প্রদর্শক হিসাবে তুই কবুল আর মঞ্জুর করো আল্লাহ কুদ্দুস এই বাড়িতুন এই গরতুন বিশেষ করে আব্দুল মন্নান সাহেবের ভাই বোন এবং অন্যান্য চাচা দাদা বাপ মা যেটা দুনিয়া সারে গিয়ে আল্লাহ রে তারা প্রত্যেকের তুই জান্নাতুল ফেরদাউস নসিব কর আল্লাহ খুদাবন্দ কুদ্দুস আর গোলামানে গৌসুল দস্তগীর মাহফিলুত যেতাসি আল্লাহ দেখা গিয়ে রে খুদাবন্দ কুদ্দুস গসবা করল আর আল্লাহ কেন লাইনে নিয়ে আল্লাহ আয় বুঝি খন শয়তানের প্ররোচনা থরি আল্লাহ রে তোমার ওলির বদনামি বা তোমার ওলির বিভিন্ন শেখায়ত বুঝত দয় আল্লাহ ইম ব্যাগিন তুই নরসাদ করি তোমার ওলির গোলামি সেবা আল্লাহ রে কবুল আর মঞ্জুর করো আল্লাহ এই মোহাম্মদ আব্দুল মন্নান সাহেব আল্লাহ ওরে তুমি সেহেত দান করো ওরে এন তকওয়া দান করো আল্লাহ রে জিন আল্লাহর ওলি হলে চাইলেও খামুতো এই ধরনের আল্লাহ তোমার বন্দা যারা তারার কামিয়াবি আল্লাহ ব্যাগিনুর আল্লাহ ওরে তুমি সুন্দর করো আল্লাহ আর সন্তান সন্ততি বসা এই গোলামানে গসল যারা সম্পর্ক আছে আল্লাহ রে যে যেই মুশকিলাত আছে আল্লাহ রে প্রত্যেকের মুশকিলাত তুমি আসান করে দাও আল্লাহ সকল মুশকিলাত দূরীভূত করি আল্লাহ তোমার সাহায্য বিশেষ করে আবে কামিলিন আল্লাহর তওয়াজ্জুহ তারার জীবন যে শামিল হাল রেখো আল্লাহ আজকের মাহফিলের তুমি কামিয়াবি দান করো আল্লাহ আর বিপদের সমতে মাহফিল আর বিপদুল্লাহ ওসিলা ফান মুক্তি ভেবেল্লাহ এই ধরনের ব্যবস্থা করে দেওয়া আল্লাহ এই ওরস মুবারক হইবেল্লাহ যে একটা মোষ গরু টিয়া ফুসিয়া আল্লাহ যারা যারা দান করছি
এই মাহফিলিয়ান দরবারিয়ান আল্লাহ তারা প্রত্যেকল্লাই নেজাতর উসিলা হিসেবে কবুল করো আল্লাহ। ওয়া সাল্লাল্লাহু তাআলা ওয়া সাল্লামা আলা খাইরি খালকি ওয়া নূর আরশি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়্যতিহি ওয়া আলা বাইতিহি ওয়া ইত্রাতি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এতক্ষণ পর্যন্ত আপনাদের সম্মুখে কুরআন ও হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ তকরির পেশ করলেন বলকালীর ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আকুবদণ্ডে হাওলা কুতুবিয়া সিনিয়র আলিম মাদ্রাসার সুযোগ্য সুদক্ষ উপাধ্যক্ষ বিশিষ্ট আলেম দ্বীন হযরতুল আল্লামা আলহাজ জনাব মাওলানা আব্দুর রহমান ফারুকী সাহেব। সম্মানিত পেয়ারা হাজির ও আমার স্বেচ্ছাসেবক ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, আসলে অসংখ্য মানুষ তবরুক খাচ্ছেন, কিন্তু যতগুলো মানুষ তবরুক খাচ্ছেন সবাই যদি মাহফিলের প্যান্ডেলে বসতো তাহলে মাহফিলের প্যান্ডেলে মনে হয় আর জায়গা থাকতো না। আশা করি যারা তবরুককে চলে যাচ্ছেন, আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, আপনারা তবরুকে চলে যাবেন না, মাহফিলের প্যান্ডেলে বসে পড়ুন, মাহফিলের প্যান্ডেলকে সৌন্দর্য মণ্ডিত করুন। তবরুক খাওয়া সোয়াব এটা নয়, কিন্তু মাহফিলের প্যান্ডেলে বসাটা ওটা হচ্ছে আসল উত্তম কাজ। আপনাদের প্রতি আমি সবিনয় অনুরোধ করতেছি, আপনারা তবরুক খেয়ে বাইরে চলে যাবেন না, মাহফিলের প্যান্ডেলে বসে মাহফিলের প্যান্ডেলকে সৌন্দর্য মণ্ডিত করার জন্য আপনাদের প্রতি আবারও করতেছি আমি সবিনয় বিনীত অনুরোধ। প্রিয় আশিকানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও আশিকানে মদিনা গোলামানে গৌসুল আজম দস্তগীর রাদিয়াল্লাহু তাআলা আনহু সংগঠনের ব্যবস্থাপনায় 4 দিন ব্যাপী আজিমুশান নুরানি মানি মিলাদ মাহফিলের আজকের এই দ্বিতীয় দিনের চতুর্থ অধিবেশনে প্রধান ওয়াইজ হিসেবে তকরির পেশ করবেন এশিয়া বিখ্যাত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া মাদ্রাসার তাফসীর বিভাগের সুদক্ষ অধ্যাপক বিশিষ্ট আলেমে দ্বীন ঢাকা গৌসুল আজম জামে মসজিদের সম্মানিত খতিব মিডিয়া ব্যক্তিত্ব হযরতুল আল্লামা আলহাজ জনাব মাওলানা মুফতি বখতিয়ার উদ্দিন মাদ্দাজিলুল্লাহ আল কাদরি অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের কাছে উপস্থিত হবেন। এ পর্যায়ে আপনাদের সম্মুখে কোরআন ও হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ তকরির নিয়ে আসতেছেন আমুচিয়া শাহ মসজিদিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার সুযোগ্য শিক্ষক বদর কাজী জামে মসজিদের সম্মানিত খতিব বিশিষ্ট আলেমে দ্বীন হযরতুল আল্লামা জনাবে মাওলানা জামাল উদ্দিন আল কাদরি সাহেব। হযরতুল আল্লামা জনাবে মাওলানা জামাল উদ্দিন আল কাদরি সাহেব। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গৌসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, শাহিন শাহ মদিনা রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হামিদান মুসাল্লিয়ান ওয়া মুসাল্লিমা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সাল্লাল্লাহু সাইয়্যিদানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সম্মানিত উপস্থিতি, আপনারা কেমন আছেন? আওয়াজ দিয়ে বলুন, কেমন আছেন? ভালো আছেন? সুস্থ আছেন? আলহামদুলিল্লাহ। গৌস পাকের দরবারে এসে যদি সুস্থ না থাকেন, পৃথিবীর আর কোন দরবারে সুস্থ থাকতে পারবেন না।
নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারে গৌসিয়া গৌসুল আজম দস্তগীর সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ হুজুরের আগমন শুভেচ্ছা স্বাগতম। সম্মানিত মিছিলকারী ভাইয়েরা যারা আপনারা আসছেন আপনাদেরকে গোলামানি গৌসুল আজম দস্তগীর রাদিয়াল্লাহু তাআলা আনহু সংগঠনের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা। আপনাদেরকে সবিনয় অনুরোধ করতেছি আপনারা সুশৃঙ্খল পরিবেশে মাহফিলের প্যান্ডেলে বসে পড়ুন। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আলহামদুলিল্লাহ, সবাই বলুন আলহামদুলিল্লাহ, আর আওয়াজ দিয়ে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আপনারা সুস্থ আছেন? আছি সবাই ভালো আছেন?